রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন শহীদ এএইচএম কামরুজ্জামান হল নির্মাণের অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। রাজশাহী জেলা সমন্বিত দুদকের একটি দল গত রোববার বেলা 12:30টার দিকে এই অভিযান শুরু করে। ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুদক সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ভবন নির্মাণের অনিয়মের বিষয়ে তথ্য পেয়েছে তারা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে কাজের ত্রুটি রয়েছে। এরপরে রেজিস্ট্রার তরিকুল হাসানের সাথে সাক্ষাৎ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কামরুজ্জামান হল নির্মাণের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে ওই দপ্তর থেকে বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করেছে দুদক। রেজিস্ট্রার বলছেন, দুদকের চাহিদা অনুযায়ী সকল তথ্য সরবরাহ করা হয়েছে। কোন ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি করেছে এবং কিভাবে এটি অডিটোরিয়ামের ছাদটি ধস হলো সে বিষয়ে যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন তারা চেয়েছে এবং আরও কিছু তথ্য তারা জানতে চেয়েছে ওই ভবন সংশ্লিষ্ট। এর আগে গত 30 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এইচএম কামরুজ্জামান হলের এক অংশের ছাদ ধসে পড়ে। এতে 9 জন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে আহত হন। ঘটনার কারণ অনুসন্ধান করতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি অবশ্যই যে ছাদ যে ধসে পড়েছে সেটির পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা বিশ্লেষণ করে সেটির বর্ণনা তারা দিয়েছে। ভবনটি নির্মাণে কাজ করছেন মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। 2022 সালে 2 জানুয়ারি 10 তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হল নির্মাণের কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খয়রুজ্জামান লিটন। এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 70 কোটি 20 লাখ টাকা।